আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান অনন্য ব্যক্তিত্ব। দুরূদ পাকের অসংখ্য ফজিলত এবং বারাকাত রয়েছে, ইনশাআল্লাহ তাআলা আমরা সেই সম্পর্কে শুনবো। সাথে সাথে আজকে অনন্য ব্যক্তিত্ব অনুষ্ঠানে এমন কিছু শুনবো, এমন কিছু জানার চেষ্টা করব যেটা আমরা ইতিপূর্বে জানা থাকলেও ইনশাআল্লাহ সেটাকে আবার একটু চর্চা করার চেষ্টা করব। সাথে সাথে আল্লাহ ওয়ালাদের যে স্পেশাল আল্লাহ তাআলা যে কোয়ালিটি দিয়েছেন, এক একজনকে এক এক কোয়ালিটি দিয়েছেন, এক একজন এক এক গুণে গুণান্বিত। তো যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক গুণে গুণান্বিত করেছেন, তাদের এই গুণ মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া খুব চমৎকার গুণ। সেটাকে চাইলে আমরা আমাদের জীবনের জন্য কিছু নসিহত আমরা নিতে পারি। যেমন কেউ মা হিসেবে অনন্য, কেউ চারিত্রিক গুণে গুণান্বিত, কেউ আলিম হিসেবে অনন্য, কেউ ইবাদত পরায়ণে অনন্য, কেউ সবরের জন্য অনন্য। তো অনন্য ব্যক্তিত্ব সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। তো আজকে আমরা জানব যে চমকপ্রদ জ্ঞান ও প্রজ্ঞা। সুবহানাল্লাহ, এই যে চমকপ্রদ জ্ঞান, জ্ঞানের ভাণ্ডার কার মধ্যে ছিল, এবং ইনার কিছু জীবনের সাইড থেকেও আমরা নিব, যাতে করে আমরাও কিছু জানতে পারে এবং শেখার আমাদের সৌভাগ্য অর্জন হয়। শুরুতে দরুদ পাকের ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কোরআনে পাকের মধ্যে। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যার খোলাসা, তোমরা আমার উপর দরুদ শরীফ পাঠ করো, এটা তোমাদের জন্য দুঃখ, দুর্দশা, মুসিবত দূরীভূতকারী হয়ে যাবে। অর্থাৎ দরুদ শরীফ পাঠ করলে মুসিবত দূর হয়ে যাবে, দরুদ শরীফ পাঠ করলে পেরেশানি দূরীভূত হয়ে যাবে, দরুদ শরীফ পাঠ করলে রহমত নাজিল হবে। এমনকি যদি একবারও কেউ পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10টি গুনাহ মাফ হয়ে যাবে, 10টি নেকি লিখা হবে এবং 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। কতই না উত্তম ফজিলত। তো আমরা চেষ্টা করব আল্লাহ পাকের পেয়ারা রসুল রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে আমাদের সময়গুলো, টাইমগুলো অতিবাহিত করার জন্য আসুন একবার মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা নিয়ে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চমকপ্রদ জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাকের পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এলমে গায়েবের অধিকারী বানিয়ে দুনিয়াতে পাঠিয়ে, যত ওলি আল্লাহ বলেন, সাহাবায়ে কেরাম বলেন, বুজুর্গানে দিন বলেন, তাদের যে জ্ঞান সেটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তারা প্রাপ্ত হয়েছেন। জ্ঞান এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিয়ামত। তো যত ওলি আল্লাহ বুজুর্গ এত বড় জ্ঞানের অধিকারী, সেটা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে ইনারা পেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া জ্ঞান সেটাকে ব্যবহার করে সুবহানাল্লাহ অনেকে অনেক দূর এগিয়ে গিয়েছেন। বিশেষ করে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ। হযরতে সাইয়েদনা মাওলা আলী মুশকিল কুশা কাল্লামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, তিনি জ্ঞানের ভান্ডার ছিলেন। আর এই জ্ঞানের ভান্ডার কোথা থেকে আসছে সেটাও ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে বলবো। যে মারিফাতের জ্ঞান, এটা অন্য কারো ওই পরিমাণ জ্ঞান নেই। আর মাওলা আলী মুশকিল কুশা যা কিছু পেয়েছে সব কিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে পেয়েছে। আর স্বয়ং রব্বুল আলামিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞান শিখিয়েছেন। কি স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের জ্ঞান দান করেছে। মাওলা আলী মুশকিল কুশা কাল্লামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের ব্যাপারে কিতাবের মধ্যে আসছে, শাওয়াহিদুন নবুওয়াতের 112 পৃষ্ঠার মধ্যে আসছে যে হযরতে সাইয়েদনা শেরে খুদা, ইসলামের চতুর্থ খলিফা মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ঘোড়ার উপর আরোহণ করার সময় এক রিকাবে কদম রাখতেন, তখন কোরআন তেলাওয়াত শুরু করতেন, আর অপর রিকাবে কদম রাখার আগে সম্পূর্ণ কোরআন শরীফ
খতম করে দিতেন। ইসলামের চতুর্থ খলিফা মওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা স্বয়ং আল্লাহ তাআলা সূরা বাকারার 274 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান আসলে আমরা শ্রবণ করি। কানজুল ঈমান থেকে অনুবাদ, ওই সব লোক যারা নিজেদের সম্পদ দান করে দিনে এবং রাতে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্য তাদের পূর্ণ ফল রয়েছে তাদের প্রতিপালকের নিকট। তাদের কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই। আল্লাহ তাআলা হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে এই আয়াত নাযিল করেন। এটা মূলত হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে অবতীর্ণ হয়েছে। একটা হচ্ছে জ্ঞানের সম্পদ, আর হচ্ছে দুনিয়াবী সম্পদ, দুনিয়াবী মাল দৌলত, স্বর্ণ অলংকার, দিরহাম দিনার, টাকা পয়সা। তা আলী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াবী দিক দিয়ে আর্থিকভাবে অসচ্ছল ছিলেন, জ্ঞানের সম্পদটা তার বেশি ছিল। হযরতে আল্লামা সৈয়দ মুহাম্মদ নাঈমুদ্দিন তাফসিরে খাজানুল ইরফানে এই আয়াতের ব্যাখ্যা লিখেছেন। এই আয়াত আলী রাদিয়াল্লাহু তাআলার শানে অবতীর্ণ হয় যখন তার কাছে মাত্র 4 দিরহাম ছিল, আর কিছুই ছিল না। তিনি রাদিয়াল্লাহু তাআলা এই 4টি দিরহাম দান করে দেন, আর কিছুই নেই। 4 দিরহাম সেটাই দিয়ে দিয়েছেন, একটি রাতে, একটি দিনে, আর একটি গোপনে, আর একটি প্রকাশ্যে। হিলিয়াতুল আউলিয়া এর প্রথম খণ্ডের 108 পৃষ্ঠার মধ্যে ব্যাখ্যা আসছে যে প্রকাশ্য অপ্রকাশ্য জ্ঞানের অধিকারী হযরতে সাইয়েদনা শের খোদা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে গিয়ে বলেন, আমি আল্লাহ তাআলার কসম করে বলছি, আমি কোরআন শরীফের প্রত্যেক আয়াত সম্পর্কে জানি যে তা কখন ও কোথায় নাজিল হয়েছে। নিঃসন্দেহে আমার আল্লাহ আমাকে বুঝ সম্পন্ন অন্তর এবং প্রশ্নকারী মুখ দান করেছে। এই যে কোরআনের জ্ঞান ইনার মধ্যে ছিল, সে কোরআন যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, আমরা গিফট পেয়েছি। এই কোরআন আমাদের চর্চা কতটুকু, আমরা কি কোরআনে পাকের তেলাওয়াত করি কিনা? আচ্ছা, করাটা আসতেছে পরের সাবজেক্ট, আমরা কি তেলাওয়াত করতে পারি কিনা? কারণ কোরআন হেদায়েতের রাস্তা দেখাবে কোরআন, আর কোরআন তো আল্লাহ পাকের দিক নির্দেশনা দেখানোর জন্য একটা গাইডলাইন। তো আমরা যদি সেটার জ্ঞান অর্জন করতে না পারি, এর চেয়ে বড় ব্যর্থতা কী হতে পারে? তা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যে কোরআনের হাফিজ ছিলেন আমাদের মওলা আলী মুশকিল কুশা, বলা হচ্ছে এক রেকাব থেকে ঘোড়ার আরেক রেকাবে কদম বাড়ানোর আগে তিনি সম্পূর্ণ কোরআন খতম করে দিতেন। আর আমাদের সম্পূর্ণ তো পুরা জিন্দগিতে কে করছে? যদি জিজ্ঞেস করে সম্পূর্ণ কোরআন আমি পুরা জিন্দগিতে করছেন, পুরা বছরে কি করছেন, পুরা মাসে করছেন, এগুলো তো নিচের দাপটা একটু ফাস্ট, কিন্তু আপনি যদি লং টাইম হিসাব করেন কবে কোরআন খতম দিয়েছে, অনেকে লাখের মধ্যে পাইতে কষ্ট হয়ে যাবে। হাফিজ সাহেব যারা রয়েছে এরা ব্যতীত। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মেরা হর আমল বস তেরে वास्ते हो कर इखलास ऐसा আতায়া ইলাহি। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কল্যাণ নসিব করুন। মওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানের ভান্ডারটা কেমন, কোন লেভেলের জ্ঞান ওনার কাছে ছিল। কুতুল কুলুব একটা কিতাব রয়েছে, কুতুল কুলুবের প্রথম খণ্ডের 92 পৃষ্ঠার মধ্যে আসছে আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদনা মওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমি চাই তবে সূরা ফাতিহার তাফসীর, অনলি সূরা ফাতিহার তাফসীর যদি আমি করতে শুরু করি, তো এর দ্বারা 70টি ওট ভর্তি করে দিতে পারি। তৎকালীন সময় ওট ছিল, এখন ট্রাক আছে, তখন ওট ছিল, ওটে করে মাল সামান বোঝা যেত। তাহলে শুধু সূরা ফাতিহা, পুরা কোরআনের তাফসীর নয়, শুধু সূরা ফাতিহার তাফসীর যদি করা শুরু করি, 70টা ওট আমি বোঝাইকৃত করে ভর্তি করে দিতে পারি। কেমন জ্ঞান এনার কাছে ছিল! অর্থাৎ তার তাফসীর লিখতে 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 এক রেজিস্টার বা ভলিউম তৈরি করা হবে যে 70টি ওটের বোঝা হয়ে যাবে, এত বেশি তাফসীরের ভলিউম হবে। কারণ কি? এনার এত জ্ঞান কোথা থেকে? আল্লাহ পাকের পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে জ্ঞানের শহর,
ওই শহরে ঢুকতে হলে ওই শহরের গেট, দরজা, প্রবেশ পথ হচ্ছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের ৫ম খণ্ডে ৪০২ পৃষ্ঠার ৩৭৪৪ হাদিস মুবারকের মধ্যে আরো ইরশাদ ফরমান, আনা দারুল হিকমাতি ওয়া আলিয়ুন বাবুহা, অর্থাৎ আমি হিকমতের গড় আর আলী তার দরজা। আল্লাহ যা জানানোর সব কিছু জানিয়ে দিয়েছেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ইলমে গায়েব যারা রয়েছে সেটা আমি আমার মনোনীত রসুলদেরকে আমি দান করেছি। তো ওখান থেকে যারা পেয়েছে সবাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে পেয়েছে। আমাদেরকে ইনার প্রতি মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা রাখার তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুন। মুফতি আহমদ ইয়ারকান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস শরীফে ব্যাখ্যা তিনি লিখেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি ভালোবাসা ঈমানের মূল। ভালোবাসার মধ্যে সীমা অতিক্রম করাও আবার খারাপ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি শত্রুতা করাও হারাম, কখনো কখনো কুফরি, যেটা মিরাতুল মানাজির মধ্যে আসছে। তার জীবনী থেকে আমাদের শিক্ষণীয় বিষয়গুলো আমল করার সে তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন। যেমন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর প্রতি আমাদের ঈমান আনতে হবে। শুধু হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হিসেবে মানতে হবে, আমাদের রাসূল হিসেবে মানতে হবে, সাথে সাথে সমস্ত আম্বিয়া কিরামের উপর ঈমান একজন মুসলমান হিসেবে আমাকে আপনাকে সবাইকে আনতে হবে। সেটার উপর অটল অবিচল থাকতেই হবে। যারা খ্রিস্টান রয়েছে, মুসলিম, তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি মানতে গিয়ে নাউজুবিল্লাহ আল্লাহ পাকের পুত্র ইত্যাদি বলা শুরু করে দিয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দিন, যে সেট আপ, সেটাকে তারা বিকৃত করে ফেলেছে। আল্লাহ ইনজিল কিতাব দিয়েছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সেটাকে খ্রিস্টানরা সেটাকে বিকৃত করে ফেলেছে। তারা তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে নাই। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতটুক কেমন কিভাবে ভালোবাসতে হবে সেটা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনে পাক আয়াত নাযিল করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন। এই সেট আপের চাইতে যদি কেউ বাড়তি করতে গিয়ে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি কিংবা আদার্স কিছু যদি করে ফেলে, সেক্ষেত্রে সে গুমরাহ হওয়ার, মিসগাইড হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কারণ তিনি একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, আশারে মুবাশশারের মধ্যে তিনি একজন, এবং পাক পঞ্জাতেনের মধ্যে একজন, আহলে বাইতের একজন। তো সেই হিসেবে তাকে ওভাবে মানতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। বলা হচ্ছে ইনার জ্ঞান, এলেমটা কেমন ছিল, কেমন প্রজ্ঞাময় জ্ঞানের অধিকারী তিনি ছিলেন, চমকপ্রদ কেমন জ্ঞান তার ছিল। হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মর্তাবাওয়ালা আলিম, জাহির এবং বাতিন তথা প্রকাশ্য অপ্রকাশ্য উভয় জ্ঞানের তিনি অধিকারী ছিলেন। আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন 3টি মর্যাদা অর্জিত হয়েছে, যদি সেগুলো থেকে একটুই আমার নসিব হতো তবে তা আমার কাছে লাল ওট থেকেও অধিক প্রিয় হতো। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ জিজ্ঞাসা করলেন, ওই 3টি মর্যাদা কি? তখন ইরশাদ করলেন, নাম্বার 1, আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের শাহজাদি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার সাথে বিবাহ দিয়েছে। নাম্বার 2 হচ্ছে তার বাসস্থান হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীতে ছিল, যা একমাত্র তারই জন্য। নাম্বার 3 ফজিলত হচ্ছে খায়বার যুদ্ধে তাকে ইসলামের পতাকা দান করা হয়েছিল। তাহলে এইসব মর্যাদা, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার, মসজিদে নববী শরীফের মধ্যে তার সহবত এখতিয়ার করার, হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, এই সবগুলো ফজিলত 3টা স্পেশাল ইনি পেয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি যে ইলমে হিকমত, ইলমে মারিফত যেগুলো অর্জন করেছেন, এটার জন্য ইনি অনন্য। আল্লাহ পাক আমাদেরকে ইলম দান করুন, যে ইলমের মাধ্যমে আমরা সিরাতুল মুস্তাকিমের পথটা আমরা সহজভাবে আমরা পেয়ে যাই। কারণ দুনিয়াতে কোরআনের অপব্যাখ্যাকারী, তাফসীর অপব্যাখ্যাকারী, হাদিসে পাকের অপব্যাখ্যাকারীর অভাব নাই। কীভাবে মানুষের ঈমান দুর্বল করবে, কিভাবে মানুষকে বিভিন্ন দিকে মিসগাইড করবে, সেজন্য মানুষ উঠে পড়ে লেগেছে। আর ওই সময় যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত যদি মজবুত হয়, সাহাবায়ে কেরাম আহলে বাইতের দামানটা মজবুত করে দিতে পারেন, আপনাকে কেউ এদিক সেদিক করতে পারবে না। কারণ কোরআন আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের তরফ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত এবং রহমত। কোরআন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনার জন্য, সুন্নতে মুবারক আদব কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনার জন্য। তো যে জ্ঞানের মাধ্যমে ঈমানের মূলকে যদি চিনতে পারা না যায়, ওই জ্ঞানের কোনো দামই নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা এত মর্তবাওয়ালা কেমন হয়েছে? আল্লাহ তাআলা তাকে এমন জ্ঞান দিয়েছেন যে জ্ঞান দিয়ে সে রাসূলকে চেনার মতো চিনেছে।
আল্লাহ পাক আমাদেরকেও ইলমে দ্বীন হাসিল করার সে তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন, যাতে আমাদের দ্বারা কোনো প্রকারের ভুল ত্রুটি এমন কিছু না হয় যেটা দ্বারা দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যায়। আল্লাহ তাআলা ওই রকম কাজ থেকে, ওই ধরনের কথাবার্তা থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত দান করুন। ইসলামের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হুদায়বিয়ার সন্ধি। তো ওই সন্ধির লেখক ছিলেন হযরতে আলী ইবনে আবু তালিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সব যুদ্ধেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহসিকতা এবং বীরত্বের পরিচয় দিয়েছিলেন। এই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে হায়দার উপাধি দিয়েছিলেন। খন্দকের যুদ্ধের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাকে জুলফিকার নামে একটি তলোয়ার দান করেছিলেন। সেই যুগের আরবের শ্রেষ্ঠ যারা কবি ছিল তাদের মধ্যে তিনি একজন। দেওয়ানে আলী নামে তার একটি কিতাবের সংকলন পাওয়া যায়, তাতে 1400টি শ্লোক এসেছে। এগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়ারা মাহবুব হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পেয়েছিলেন। তো আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা যাদেরকে জ্ঞান দান করেছেন, যে রকম জ্ঞান দান করেছেন, ওই জ্ঞানের চর্চার যদি একটু বিস্তারিত আপনি যদি একটু খেয়াল করেন, দেখবেন এর ভিতরে নবীর প্রেম রয়েছে, ইসলামের দরদ রয়েছে, পর উপকারী রয়েছে। এই জ্ঞান দ্বারা তারা পুরো বিশ্বকে জয় করেছে। আজ বর্তমান সময়ে মানুষ কলমের মাধ্যমে চুরি করে, মানুষ ইশারা ইঙ্গিতে চুরি করে, মানুষ বিভিন্নভাবে মানুষকে ঠকানোর কাজে নিয়োজিত রয়েছে, মানুষ মানুষকে প্রতারণার কাজে নিয়োজিত রয়েছে। আল্লাহ পাকের দেওয়া জ্ঞান যাদেরকে দিয়েছেন, নিয়ামতের ভান্ডার দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি আমাদের রাখতে হবে। সাথে সাথে আমাদের জায়গা থেকে আমরা যাতে সুন্দরভাবে দিন অতিবাহিত করতে পারি, এলম হাসিল করতে পারি, সেজন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে। আল্লাহ পাক মওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানের ওসিলায় আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করুন। আমিন বিজাহি নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।